আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাতে চলছি রেয়ার কালারের বীজ থেকে চারা রিপোর্ট করা। দেখুন আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে সঠিক পদ্ধতিতে রিপোর্ট করা যায়। এটার জন্য ওয়ান টাইম গ্লাস লাগছে বালি, 80% বালি, 20% গোবর মাটি মিক্স করে নিয়েছি, আর লাগছে সুরকি, আর লাগবে আপনার একটা কাঁচি। কেটে কেটে উঠাতে হবে যাতে শিকড়ে কোনো সমস্যা না হয়। আর এতে আপনাদের এক সেট নিচের পরতটা শুধু সুরকি দিয়ে তার উপরে বালি দিতে হবে, তারপরে চারাটা বসাতে হবে। বসিয়ে তারপরে অল্প অল্প করে মাটি দিয়ে ওকে আস্তে আস্তে বেশ পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। খুব জোরে চেপে চেপে না, যাতে শিকড়ে বেশি প্রেশার না পড়ে, বুঝে শুনেই করতে হবে। আর এভাবে শিকড় উঠাতে হবে যে মাটি সহকারে, তাহলে কি হবে, চারাগুলো বেঁচে যায়। আর মাটি ছাড়া উঠলে অনেক সময় অনেক চারা মারাও যায়, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর মাটি আপনার ওই পটে যেন ভিজে মাটি থাকে, মানে ভিজে বলতে বেশ খানিকটা ভিজে, একদম ভিজা ভিজা না, বেশ খানিকটা ভিজা থাকে, যাতে ভালোভাবে উঠে আসে। আর এখানে সবকটা আমি সাজিয়ে নিলাম, এগুলো সবকটাই বসাই দেব। আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠাবেন। আস্তে আস্তে সাইড দিয়েও কেটে উঠানো সম্ভব, তো একটু মাটিটা ভালো করে ভিজে থাকতে হবে। আর এগুলো যখন আমার সব রিপোর্ট করা শেষ হয়ে যাবে, তো এটাকে ভালো করে পানি দিব, কিন্তু পানিটা একেবারে ভরে ভরে দিব না, কারণ নয়নতারা ওভার পানি পছন্দ করে না। যেহেতু ছোট চারাতে অল্প অল্প করে পানি দেব, অল্প পানি দিয়ে আবার যখন শুকিয়ে যাবে তখন আবার পানি দেব, কিন্তু আমি ওভার পানি দিয়ে রাখবো না। এতে কি হবে, আমার চারাগুলো সহজে পানি অ্যাবজর্ব করতে পারবে এবং অ্যাডজাস্ট করতে পারবে এই মাটির সাথে। আর এগুলো যখন অনেক ছায়াতে রাখবো, কিন্তু যখন 4-5 দিন হয়ে যাবে, দেখবো যে ঠিকঠাক আছে, তখন এগুলোকে পূর্ণ রোদে দিয়ে দিব। সপ্তাহখানিক এভাবে রাখলেও সমস্যা নেই, তবে 4-5 দিন হলেই হয়। এই হচ্ছে নয়নতারা চারা কি করে রিপোর্ট করা হয়। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি।